ফুটবল শুধু গোল, ট্রফি আর জয়ের নাম নয়। ফুটবল হলো সম্মান, শৃঙ্খলা, বিনয় আর চরিত্রের পরীক্ষা। আর ঠিক এখানেই আজকের আধুনিক ফুটবল সবচেয়ে বড় সংকটে। সুপার কাপের ফাইনালে জয়ের পর ফুটবলের অলিখিত কিন্তু সম্মানজনক নিয়ম অনুযায়ী বার্সেলোনাকে গার্ড অফ অনার দেওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদের। এটা কোনো বাধ্যবাধকতা নয়, এটা হলো ক্রীড়ার সুলভ আচরণ, পরাজয় মেনে নেওয়ার সাহস। রিয়াল মাদ্রিদের কোচ সাবি এই বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন দল হারলেও সম্মানটা যেন মাঠেই থেকে যায়। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। পরাজয়ের কলঙ্ক তখনও শরীর থেকে মুছে যায়নি, এবং সেই ক্ষতটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় বাধা। এমবাপ্পে গার্ড অফ অনার দিতে চায়নি। শুধু নিজে না, সে পুরো দলকেই নিয়ে মাঠ ছেড়ে চলে যায়। হাজার হাজার দর্শকের সামনে, স্টেডিয়ামের প্রতিটি ক্যামেরার সামনে, টিভির পর্দায় কোটি কোটি মানুষের চোখের সামনে রিয়াল মাদ্রিদের কোচ সাবি এক প্রকার অপমানিত হন। সেই মুহূর্তটা শুধু একটি ঘটনা নয়, ওটা ছিল একটি বার্তা। বার্তাটা ছিল এমন, এই দলে কোচের চেয়ে খেলোয়াড়ের ক্ষমতা বেশি। সেই মুহূর্তেই সাবি বুঝে যান, এই দলে তিনি সিদ্ধান্তদাতা নন, তিনি নিয়ন্ত্রক নন, তিনি শুধু নামমাত্র কোচ। অর্থাৎ এই দলে তিনি অপাংতেয়। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর সাবি একটি কথা বলেছিলেন, যেটা আজকের ফুটবলকে নগ্ন করে দেয়। খেলোয়াড়দের যদি অতিরিক্ত পাওয়ার দেওয়া হয়, তাহলে ড্রেসিং রুমে কন্ট্রোল রাখা অসম্ভব হয়ে যায়। তিনি রিয়াল মাদ্রিদের এক্সিকিউটিভদের স্পষ্টভাবে সতর্ক করেন, আপনারা যদি সবসময় কোচের বদলে খেলোয়াড়দের সাপোর্ট দেন, তাহলে এই ক্লাবে কোনো কোচই কখনো সফল হতে পারবে না। এই কথাগুলো হালকা কথা না, এগুলো একজন কোচের অভিজ্ঞতা, ব্যথা আর বাস্তবতা। এখন প্রশ্ন আসে, সাবির পদত্যাগের মূল কারণ কি ড্রেসিং রুম? উত্তরটা কঠিন হলেও সত্য। হ্যাঁ, ড্রেসিং রুমেই সাবি হেরে গিয়েছিলেন। ড্রেসিং রুমেই তার ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল। বিশেষ করে এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, এই দুই তারকার সঙ্গে সাবির সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না। এল ক্লাসিকোর সেই ম্যাচটা মনে আছে? যখন কোচ ভিনিসিয়াস জুনিয়রকে বদলি হিসেবে তুলে নেন, ভিনিসিয়াসের প্রতিক্রিয়া হিসেবে স্পষ্ট বিরক্তি, অসন্তোষ, অশ্রদ্ধা। এই আচরণটা লুকানো ছিল না, পুরো দুনিয়া দেখেছে। একজন কোচ মানে শুধু ট্যাকটিক্স না, একজন কোচ মানে একজন শিক্ষক, একজন অভিভাবক, একজন গাইড। কিন্তু আজকের কিছু তারকা খেলোয়াড় এই বিষয়টাই মানতে চায় না। প্রশ্নটা তাই স্বাভাবিক, এমবাপ্পে, ভিনিসিয়াস, তারা কি সম্মান দিতে জানে না, নাকি তারা মনে করে আমরাই ক্লাব, আমরাই সব? এমবাপ্পে কি সত্যি বেয়াদব? এই প্রশ্নটা কঠিন, কিন্তু বারবার সামনে আসে। এমবাপ্পে কি জানে না কার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়? সে কি বোঝে না কোচকে সম্মান দেওয়া মানে নিজেকে ছোট করা না? পিএসজির ঘটনাগুলো কি ভুলে যাওয়া যায়? যখন মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গেলেন, সব কিছু স্বাভাবিক ছিল। নেইমার আর মেসির বন্ধুত্ব সবারই জানা। কিন্তু সমস্যা শুরু হলো অন্য জায়গায়। এই সম্পর্কটা, এই সম্মানটা, এই ভালোবাসাটা এমবাপ্পে কখনোই সহ্য করতে পারেনি। মাঝে মাঝেই মেসির সঙ্গে তার আচরণ ভালো ছিল না, কিন্তু মেসি কখনো কিছু বলেননি। কেন? কারণ মেসি ভদ্র, মেসি বিনয়ী, মেসি জানেন কবে চুপ থাকতে হয়। শেষ পর্যন্ত কি হলো? মেসিকেই পিএসজি ছাড়তে হলো। আজ প্রশ্ন উঠছে, সেই একই এমবাপ্পের কারণেই কি রিয়াল মাদ্রিদের কোচ সাবি ক্লাব ছাড়লেন? এটা হয়তো সরাসরি প্রমাণ করা যাবে না, কিন্তু ঘটনাগুলো মিলিয়ে দেখলে প্রশ্নটা একেবারেই অযৌক্তিক নয়। কয়েক মাস আগে ইন্টার মিয়ামিকে হারিয়ে লিগ কাপ জেতে সিয়াটল। প্রাইজ গিভিং সেরিমনিতে কি হয়েছিল? রানার্স আপ ইন্টার মিয়ামির প্রায় সব খেলোয়াড় মাঠ ছেড়ে চলে যায়, সিয়াটল ট্রফি উদযাপনে ব্যস্ত। কিন্তু একজন খেলোয়াড় চুপচাপ দাঁড়িয়েছিল, মুখে কোনো হাসি নেই, চোখে হতাশা, কিন্তু ভেতরে ছিল সম্মান। সে আর কিম না, লিওনেল মেসি। পরাজয়ের কষ্ট নিয়েও প্রতিপক্ষকে সম্মান, বিজয়ী দলকে অভিনন্দন। এইটাই মেসি, এইটাই ক্লাস। কেন মেসির সঙ্গে কারো তুলনা হয় না? বিনয়, নম্রতা, ভদ্রতা আর ফুটবলের প্রতি নিখাদ ভালোবাসা, এই সব কিছু একসাথে সবার মধ্যে আসে না। এই কারণেই মেসি ইজ মেসি। মেসির মতো কেউ হতে পারবে না। ট্যালেন্ট অনেকের আছে, কিন্তু চরিত্র সবার নেই। রিয়াল মাদ্রিদ হয়তো ভেবেছে কোচ গেলে যাবে, তারকা থাকলেই চলবে, কিন্তু তারা বুঝতে পারেনি শৃঙ্খলা, সম্মান, নিয়ন্ত্রণ, এই তিনটে হারালে সবচেয়ে বড় ক্লাবও ধীরে ধীরে ভেঙে পড়ে। রিয়াল মাদ্রিদ আসলে কি হারালো, সেটা হয়তো রিয়াল মাদ্রিদও এখনও পুরোপুরি বুঝতে পারেনি। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।